আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো আমরা নিজের পরিবারের উপর নির্যাতন করব না, মারব না, আঘাত করব না, অপমান দিব না। কারণ এগুলো নিজের পুরুষদের উপরেই বর্তিত হয়, পুরুষদের উপরে ঘুরে এসে পড়ে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, নারী তোমার পোশাক স্বরূপ। কাজে পোশাকে যদি ময়লা পড়ে, তা আপনার শরীরে ময়লা পড়বে। এগুলো আমাদের খেয়াল করতে হবে। আসসালামু আলাইকুম। আসলে বিষয়টা হলো, যদি আমরা হাত পা প্রয়োগ করি তাহলে সেটা মানুষের পরিচয় হলো না, পশুর পরিচয় হলো। কারণ পশুর সম্পর্ক নাই, রিলেশন নাই। ওইটুকু তার প্রয়োজন বোধে একটা পুরুষ পশু একটা মহিলা পশুর পেছনে ঘুরে তার যৌন তৃপ্তির জন্য, আর কোনো কারণ নাই, আর কোনো উদ্দেশ্য নাই। কিন্তু মানুষের স্বভাব যদি স্ত্রীর সাথে এরকম হয় তাহলে কিন্তু সেটা ম্যাচিং হয় না। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, দুনিয়াতে যা নিয়ামত দিয়েছেন, আখিরাতে তার চেয়ে অনেক গুণ বেশি রেখেছেন। হ্যাঁ, কাজে আমরা আল্লাহ তাআলার কথা চিন্তা করে, আমাদের আরাম আয়েশার কথা ভেবে আমরা এই কাজটি করব, যে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করব, তাদের উপর আঘাত করব না। তাদেরকে কোনো ভুল করলে বোঝালে তারা বুঝতে পারবে, না বুঝিয়ে হুড়মুড় রাগ করে তাদের উপর আঘাত করা ঠিক না। কারণ দৌড়াদৌড়ি, টাকা পয়সা, নিজের হাত পায়ের উপর আঘাত করা আর নিজের সন্তান এবং স্ত্রীদের উপর আঘাত করার সমান। অনেক কারণ বিপদের সময় একটি টাকাও থাকে না, বরঞ্চ ধারে ধারে যুক্ত হয় টাকার জন্য। এই জন্য আমরা নিজেদের স্ত্রীদের উপর আঘাত করব না। সন্তান বাচ্চাদের স্ত্রীদের যদি বুঝাই বলা হয়, অবশ্যই তারা বুঝবে। আর আল্লাহ তাআলা যদি তাদের নসিবে ভালো কিছু না লিখে থাকেন তাহলে সেটা আমরা পাবো না, ভালো কিছু দেখতে পাবো। তার কপালে, মহিলা অথবা পুরুষের কপালে ভালো কিছু আল্লাহ তাআলা লেখে নাই। হয়তো তার জন্মটা হয়েছে অন্যভাবে, হয়তো তার নিয়ম কানুন না মেনে তাকে জন্ম দেওয়া হয়েছে। মা যদি সন্তান পেটে রেখে চুরকে দেখে, অনেক সময় শয়তান চুর নিজের সন্তানই চুর হয়ে যায়। এই জন্য পেটে বাচ্চা নিয়ে ঘরের বাইরে যাওয়া নিষেধ। নারীদের ঘরের ভিতরে থাকতে হবে। এরকম আছে যে যারা পর্দাশীল নারী এবং যারা নামাজ কালাম পড়ে, তাদের ছেলেরা এরকম দুষ্ট হয় না, বদমেজাজি হয় না, তারা খারাপ কিছু করে বসে না। আমরা পেটে বাচ্চা নিয়ে বাজার করতে চাই, সেখানে মুসি দেখি, কত কিছু দেখি। এগুলোর আচরণ যদি সন্তানের মধ্যে থেকে যায়, বিধর্মী আচরণ, তাহলে কিন্তু তারা ওই আচরণই করবে। তাদের শিক্ষা দিয়ে লাভ নাই, মাইরা লাভ নাই। সচেতন আগে হতে হবে। সচেতন যদি আমি পরে হই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা পরবর্তীতে আচরণের সাথে ম্যাচিং হবে না। আর ম্যাচিং না হলে এটা মৃত্যু পর্যন্ত ভুগতে হবে এবং মরার পরেও আমাদের গুনাহ আসবে। এই জন্য আমরা সবসময় চিন্তা করবো, সন্তান সন্ততি জন্ম দেওয়ার সময় মা এবং বাবা উভয়কেই আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলের নিয়মকানুন মেনে চলতে হবে। মা এবং বাবার মধ্যে যে চরিত্রটা আছে, যদি খারাপ চরিত্র থাকে, খারাপ চরিত্র সন্তান বুঝে নেবে। আর যদি ভালো থাকে তাহলে চরিত্র ভালো হবে। আমাদের জেনে বুঝে কাজ করতে হবে, সবসময় ধীরে কথা বলতে হবে, আস্তে কথা বলতে হবে। আমরা মা বাবা যারা আছি, তারা প্রয়োজন ছাড়া কখনো কথা বলবো না, হট্টগোল বাজাই দিব না। যখন খুশি তখন মারামারি, বকাবকি, আবার প্রয়োজন ছাড়া কথাবার্তা, মানুষের বকাঝকা, চুরের দায়ে বাবা পিটুনি খেলো, এ সমস্ত যদি সন্তানরা লক্ষ্য করে তাহলে তাদের পরিবেশ তাই হবে।
আমরা মা বাবারা যারা আছি তারা যদি নিজেদের আচরণকে ইসলামের মতে নিয়ে যেতে পারি তাহলে আমরা এবং সন্তানদেরকে মানুষ করতে পারবো। আর যদি উল্টাপাল্টা আগে থেকে চলে আসে এটা ফলো করি তাহলে তাদের মধ্যে যদি সমস্যাও থাকে এটা পরবর্তীতে আর ঠিক হবে না। আসসালামু আলাইকুম।